রাখবো না। সেদিনের কথা ভুলে গেছিস? এক এক করে 6 ভাইদের খেতে সুপারির বাগানে তোর ভিতরে 7 লক্ষ 14 দিন সাগরের জলে। সেদিনের কথা মনে নেই? সবই মনে আছে, আমি কিছুই ভুলিনি। শোনো দেবী, এই বেলা করে যদি না বুঝিয়ে পড়ে আজ রাতে তোকে ধ্বংস করিব বলে। মা দেবী, বাহ, কত বড় কথা বলেছো তুমি আমারে। শোনো দেবী, কোনদিন পিতার কথা করতে পারবো না লঙ্ঘন। আজ তুমি এসেছো আমার বাসর ঘরে বিনা কারণ। তবে শোনো, যদি তুমি পূজার প্রচার করতে চাও তবে তোমাকে উপায় বলে দিচ্ছি। আজ আমাকে তুমি দেখো, প্রাণের ভয় পাই না তোমার আমি। তুমি আমাকে প্রাণের ভয় দেখাও না দেবী, আমি প্রাণের ভয় পাই না। তাই বলছি শোনো, যদি তুমি পুজো প্রচার করতে চাও, আজ আমার বিবাহ বাসর ঘর যদি মারতে পারিস মরে এই বিবাহ বাসরে, তবেই তো প্রচার হবে পুজো তোর বিশ্ব বাজারে। লক্ষ্য হয়তো তোর মনে থাকবে শত শত আমি যাদের হাতে কি করে পুষ্পাঞ্জলি নেব আমি যে কিছু বুঝতে পারছি না। আমি এখন কি করব, কোথায় যাব আমি যে কিছু বুঝতে পারছি না। মন দুঃখে কান্দিয়া আমি তুমি আমার সমাচার পেয়েছো গো সর্প? হ্যাঁ মা। ওই যে দেখতে পাচ্ছ মেন্ড ঘরে আছে সুতারি সংসার, সেই চিত্র দিয়ে তোমাকে হতে হবে পার। ওই লক্ষ্মীদেরকে ধ্বংস করতে হবে। কিন্তু মাগো, আমার মস্তক ছেড়ে বাদ দিয়ে আমার লেজটাও তো সেই সুচার সজ্জা দিয়ে প্রবেশ করতে পারবে মা। যেই রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে চলে যাও, নইলে রাতে বৈরাগীদের কথা চারটে ধরে ডুগডুগি বাজাবে। ঘরে আছে সুতারি সংসার,
তোমাকে দংশন করতে হবে। মাগো আমার মুখে যে বিষ নেই মাগো। আমি তোমাকে বিষ দেবো ঢেলা সর্প। জানে জানে ঢেলা সর্প তোমায় দিলাম বর, 3 তলা বিষ্ণু জয় সাঁওতালি পর্ব। তাই হবে মাগো, তুই প্রণাম নিও মা, আমি কল্যাণ চললাম। ঢেলা সর্প। এই তো এই যে ঢেলা সর্পকে আমি পাঠিয়ে দিলাম লক্ষ্মীদেরকে দংশন করার জন্য, কিন্তু চম্পকবাসীগণ সবাই জেগে রয়েছে। এভাবে তো লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না। না না, আমি এর মধ্যে নিদ্রাণীকে ডেকে দেখি। কোথায় নিদ্রাণী? প্রণাম হই মা জননী, আমায় কিসের জন্য আদেশ করেছো মা? তোমার কাছে কত কোটি নিদ্রা আছে নিদ্রাণী? দুটি নিদ্রা রয়েছে মা, এমন কি কি নিদ্রা রয়েছে? জব নিদ্রা, কাল নিদ্রা। কাল নিদ্রা দিলে কি হয় আর জব নিদ্রা দিলে কি হয়? জব নিদ্রা দিলে মাগো জমাল হয়ে যায়, কাল নিদ্রা দিলে কিছুক্ষণের জন্য ঘুমে অচেতন হয়ে থাকে মা। নিদ্রাণী দেবী, তুমি এই মুহূর্তে ওই কাল নিদ্রা দিতে যাও ওই চম্পলা নগরে। বেশ মা জননী। কল্যাণ হো নিদ্রাণী। দেখি আর যাচ্ছ তখন এতই অহংকার, এতই দর্প দেখাস, যেমন করে তোর ছাই পুত্রকে খেয়েছি, এই রাতে এবার তোর পুত্র লক্ষ্মীধরকে আমি খেতে যাচ্ছি। দেখি তোর পুত্র লক্ষ্মীধরকে তুই রক্ষা করতে পারিস কি পারিস না। অবশ্যই যে করে হোক ছলে বলে কৌশলে তোর হাতে আমি পুষ্পাঞ্জলি নেবই নেব। আমার বিপুল আমার জন্য অন্ন ব্যঞ্জন আনতে গেছে, তাই কিছুক্ষণ বিপুলার জন্য অপেক্ষা করি, দেখি আমার বিপুলা কতক্ষণে আসে। ওহো জিয়া আরে কি মায়াতে নামে নিদ্রাতে বিন্দ অমনসা দেবী মায়াতে নামে নিদ্রাতে বিন্দ অমনসা দেবী
প্রভু, প্রভু যদি উঠলো না, এখন আমি কি করি? ওগো প্রভু, একতা পেয়েছি। ওরে চন্দন না ঘষে ঘষে কটুয়ায় ভরা মোহর, চন্দন না ঘষে ঘষে কটুয়ায় ভরা মোহর, পঞ্চম অঙ্গুল দিয়ে প্রভুকে জাগাবো মোহর। চন্দন না ঘষে ঘষে কটুয়ায় ভরা মোহর, পঞ্চম অঙ্গুল দিয়ে প্রভুকে জাগাবো। করে জাগার চেষ্টা করলাম, প্রভু তো উঠলো না। প্রভু যখন উঠলো না, আর প্রভু জাগাবো না। তাই তো আমার চোখে বড় নিদ্রা আসছে, প্রভুর পাশে আমিও ঘুমিয়ে পড়বো। হ্যালো, মা বোনরা কেউ যদি ঘুমায় থাকেন আপনারা চেতন হয়ে যাবেন। মা বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ। ওহো কি আরে লাগলো হাসে পাল্লা গো অমন সারে হাসে পাল্লা অমন সারে
বাবাকে গিয়ে তুমি খবর দাও বিপুলা। তুমি কেন যাচ্ছ না বিপুলা? ওই উঠো বিপুলা, ওই তুলো ডাকে আনবর বাপ রে।
জানাই আজ কাল রাত্রিতে যা করবে গোসাই লোহার রড স্বামীর রশি দিয়ে আসে জগদু তা দেখে আমার প্রাণ হইল অধূর তা দেখে আমার হৃদয় হইল কা যেদিকে দৃষ্টি করে সেদিকে খালসা ওগো প্রভু তুমি ভূমিস্থলে শুয়ে আছো একটি কথা বলো দেখো না প্রভু আমি তোমার বেগুনা বলছি একটি বছর দেখো না
হে কি আজ বৌমা কেন শাশুড়ি মা বলে ডাকছি জানো না বৌমার এমন কি হয়েছে